তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওয় গুরুত্বপূর্ণ 8টি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা প্রত্যেক স্টুডেন্টকে জানা খুবই দরকার। অর্থাৎ তোমরা যে কোনো সেমিস্টারের স্টুডেন্ট হও না কেন, আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম 1 নম্বর বিষয় হচ্ছে অ্যাটেন্ডেন্স রুল, অর্থাৎ সিউর অ্যাটেন্ডেন্স রুল কি আছে, অর্থাৎ 75%। 1 নম্বর রুল ভালো করে শুনবে যে 75% তোমাকে কলেজে ক্লাসে উপস্থিত থাকতে হবে। যদি থাকো তাহলে তোমার কোনো জরিমানা ছাড়াই, অর্থাৎ কোনো ফাইন ছাড়াই তুমি কিন্তু সেমিস্টার পরীক্ষায় বসার সুযোগ পাবে। অর্থাৎ সিউর নিয়ম অনুযায়ী 75% তোমাকে অ্যাটেন্ড থাকতে হবে ক্লাসে। এবং এখানে আরও কি বলা হচ্ছে, যদি তোমার 75%-এর কম হয় এবং সেটা 60%-এর মধ্যে থাকে, অর্থাৎ 60% থেকে 75%-এর মধ্যে অ্যাটেন্ডেন্স থাকে, অর্থাৎ 75%-এর কম কিন্তু 60%-এর বেশি অ্যাটেন্ডেন্স থাকে, তাহলে তোমাকে একটা জরিমানার ফিস দিতে হবে। জরিমানা ফিস দিয়ে পরীক্ষায় বসতে হবে। আর এগুলো যেগুলো আমি আলোচনা করছি বা বলছি আজকের ভিডিওটায়, এগুলো সবই অফিসিয়াল ইনফরমেশান তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এবং আরও বলা হয়েছে, যদি তোমার 60%-এর কম অ্যাটেন্ডেন্স থাকে তাহলে কিন্তু তোমায় পরীক্ষায় ওই বছরে পরীক্ষায় বসতে নাও দেওয়া হতে পারে, অর্থাৎ ওই সেমিস্টারের পরীক্ষা তুমি দিতে পারবে না যদি 60%-এর কম অ্যাটেন্ডেন্স থাকে। এবারে এই পার্সেন্টেজের ব্যাপারটা একটু বুঝিয়ে দিই। ধরো 75% মানে কি, রোজ কি তার জন্য কলেজ যেতে হবে? না, রোজ কলেজ যেতে হবে না। কিভাবে এটা কাউন্ট করা হয়? ধরো তোমার একটা সেমিস্টারে টোটাল 100 দিন ক্লাস হচ্ছে, সেই 100 দিন ক্লাসের মধ্যে তোমাকে 75 দিন উপস্থিত থাকতে হবে। ঠিক আছে, 75 দিন উপস্থিত থাকতে হবে। তোমরা জানো কলেজে আমাদের ক্লাস, সমস্ত ক্লাস প্রতিদিন সব ক্লাস হয় না। সেই ক্লাস যে হচ্ছে, সেই ক্লাস যদি 100 দিন হয় তার মধ্যে 75 দিন তোমাকে উপস্থিত থাকতে হবে। এটা হচ্ছে অ্যাটেন্ডেন্সের রুল। এবার দ্বিতীয় যে নিয়ম কি, দ্বিতীয় বিষয় আলোচনা করব, তোমাদের পাসিং মার্কস, অর্থাৎ পাস নম্বর কত। পাস নম্বর প্র্যাকটিক্যাল বা টিউটোরিয়াল এবং থিওরি পেপারে স্টুডেন্টদের আলাদা করে 30% নম্বর পেতে হবে। কি বললাম, তোমাদের টিউটোরিয়াল বা প্র্যাকটিক্যাল যেটা হয় সেখানে আলাদা করে 30% এবং থিওরি যে লিখিত পরীক্ষা হয় সেখানে আলাদা করে 30% নম্বর পেতে হবে। এই বিষয়টা একটু বুঝিয়ে বলি যে মোটের ওপর কিন্তু 30% নয়। তোমার 25 নম্বর ইন্টারনাল বা টিউটোরিয়াল হয় এবং 75 মার্কসের লিখিত পরীক্ষা হয়। সেই 75 মার্কসের মধ্যে তোমাকে পাস করার জন্য 23 নম্বর পেতেই হবে এবং যেটা 25 নম্বরের তোমার পরীক্ষা হয় সেখানে 8 নম্বর পেতেই হবে টিউটোরিয়াল বা ইন্টারনালে। এবং যেসব সাবজেক্টগুলো 50 নম্বরের পরীক্ষা হয় সেখানে মিনিমাম তোমাকে 15 নম্বর পেতে হবে পাস করার জন্য। 3 নম্বর বিষয়, আমি গুরুত্বপূর্ণ 8টা বিষয়ে আলোচনা করব বলেছি আজকে। 3 নম্বর বিষয় সাপ্লিমেন্টারি বা ব্যাকলগ যে ব্যাপারটা আছে সেটা বলি। যদি কেউ কোনো পেপারে ফেল করে বা অনুপস্থিত থাকে তবে সেই বছর বলছে, তবে সে পরের বছর সেই সেমিস্টারে যখন পরীক্ষা হবে সেই সময় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। তাহলে কারোর যদি সাপ্লি থাকে, অর্থাৎ ব্যাকলগ থাকে, সে কি করবে, তাকে একটা বছর অপেক্ষা করতে হবে, পরের বছর সেই সময় যখন পরীক্ষা হবে সেই সেমিস্টারে তখন পরীক্ষা দিতে পারবে। ধরো তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের ধরো কোনো পেপারে সাপ্লি এলো, বাই চান্স কোনো পেপারে সাপ্লি এলো, আসে, এত স্টুডেন্ট পরীক্ষা দেবে কারো সাপ্লি আসবে না এরকম নয়, আসে। তবে আমি অবশ্যই চাইবো তোমরা প্রত্যেকে ভালো নম্বর পেয়ে পাস করো। দেখো যদি সাপ্লি আসে কি করবে, তোমাকে পরের বছর যারা এইচএস পরীক্ষা দিয়ে নতুন কলেজে অ্যাডমিশন নেবে তাদের এই প্রথম সেমিস্টারের পরীক্ষা যখন হবে সেই সময় তখন তোমাকে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে। এবং এই যে সিসিএফ সিলেবাস অনুযায়ী কতবার তোমরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবে, কতবার দিতে পারবে, এর থেকে বড় কথা কত বছর তোমরা এই সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবে সেটা বলা হয়েছে। 7 বছর তোমরা সুযোগ পাবে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করার। যারা তোমরা এমডিসি কোর্সের স্টুডেন্ট তোমরাও এবং তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট তোমরাও 7 বছর টোটাল সময় পাবে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য। আশা করি বুঝতে পারলে।
এবং এর আগে এটা ছিল সিবিসিএস সিলেবাস অনুযায়ী এটা ছিল 5 বছর, আর এখন সেটাকে করা হয়েছে 7 বছর। 4 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় যে অনার্স এবং অনার্স উইথ রিসার্চ সেটা কি, অনার্স এবং মানে অনার্স উইথ রিসার্চ সেটা কি। দেখো, তোমার যদি ষষ্ঠ সেমিস্টার, ভালো করে শুনবে, 6 সেমিস্টারের শেষে যদি কোনো ছাত্রছাত্রীর 6 সেমিস্টারের শেষে যদি কোনো ছাত্রছাত্রীর সিজিপিএ 7.5 বা তার বেশি থাকে, তবে তুমি 7 সেমিস্টার এবং 8 সেমিস্টারে রিসার্চ পেপার করার সুযোগ পাবে। 7.5 মানে কি, 75%-এর বেশি যদি নম্বর থাকে, সমস্ত মানে ক্যালকুলেট করে টোটাল করে 75%-এর বেশি নম্বর থাকে, তাহলে তোমরা কিন্তু মানে 7 সেমিস্টার এবং 8 সেমিস্টারে রিসার্চ পেপার করার সুযোগ পাচ্ছ। এবং যদি তোমার 75%-এর কম থাকে, তাহলে তুমি অনার্সের ডিগ্রি পাবে, অনার্সের ডিগ্রি করতে পারবে। এই রিসার্চ পেপারের বদলে অতিরিক্ত পেপার তোমাকে পরীক্ষা দিতে হবে, অতিরিক্ত থিওরি পেপার তোমাকে পরীক্ষা দিতে হবে। এটা গেল 4 নম্বর নিয়ম। 4 নম্বর নিয়মের মধ্যে আরও একটি বিষয় বলবো, ঠিক আছে, আরও একটি বিষয় বলবো যেটা তোমাদের জানা দরকার 4 নম্বর নিয়মের মধ্যে, যে কোনো স্টুডেন্টের যদি সিজিপিএ 4-এর কম হয়, অর্থাৎ 4.0-র কম হয়, তাহলে কিন্তু সে 7 সেমিস্টার এবং 8 সেমিস্টারে যেতে পারবে না, অর্থাৎ তাকে আবার পরীক্ষা দিতে হবে। তার আগের দুটো সেমিস্টার অর্থাৎ 5th সেমিস্টার এবং 6th সেমিস্টার পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে নাম্বার মানে বেশি নম্বর পেয়ে তবে সে 7 সেমিস্টার 8 সেমিস্টারে পড়ার সুযোগ পাবে। বিষয়টাকে আরও ক্লিয়ার করে বলি, বিশেষ করে তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো, তোমাদের এটা জানা অত্যন্ত দরকার। তোমরা যদি 6 সেমিস্টার পর্যন্ত 40% নম্বর না পেতে পারো, তাহলে 7 সেমিস্টার এবং 8 সেমিস্টারে যেতে পারছো না। এবার 40% নম্বরটা কেমন, সমস্ত সাবজেক্টের মোট বলছি, সমস্ত সাবজেক্টের মোট গড় 40% নম্বর যদি থাকে, তবে তুমি 7 সেমিস্টার 8 সেমিস্টারে পড়তে পারবে। নয়তো তোমাকে আবার 5th সেমিস্টার বা 6th সেমিস্টার পরীক্ষা দিয়ে যদি অনার্সে পড়তে চাও, তবে তোমাকে 40% নম্বর নিয়ে আসতেই হবে, ঠিক আছে। এবারে কি, এবারে হচ্ছে যে যারা তোমরা মানে এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের একটু বলি, একটা নিয়ম আছে যে তোমাদের যারা 3 বছরের এমডিসি কোর্স, তাদের 6টি সেমিস্টারে কিন্তু শেষ করতে হবে। তবে চাইলে তারা পরবর্তীতে শর্ত সাপেক্ষ, মানে তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট, তোমাদের 3 বছরে শেষ করতে হবে, মানে 3 বছর পরে তোমরা আর কি ডিগ্রিটা পাবে, তোমরা 3 বছরের মধ্যে শেষ করতে পারবে। যারা অনার্স, তারা 4 বছরের মধ্যে অনার্স কমপ্লিট করতে পারবে, এটা প্রত্যেকে জানো। পরের গুরুত্বপূর্ণ নিয়ম, যে এটা খুবই ইম্পর্টেন্ট, এক্সিট অপশান। এই এক্সিট অপশানটা কি, এক্সিট অপশান মানে তুমি 1 বছর পরে কলেজ ছেড়ে দিতে পারবে, তুমি ডিগ্রিও পাবে তার জন্য। 1 বছর পড়াশোনা করলে, অর্থাৎ 2টো সেমিস্টার করলে কলেজ তুমি ছেড়ে দিলে, তার জন্য তুমি একটা ডিগ্রি পাচ্ছ, ঠিক আছে, একটা সাধারণ একটা সার্টিফিকেট পাবে। তবে এখানে একটা বিষয় আছে, তোমার কোনো পেপারে সাপ্লি থাকা চলবে না, এবং তোমার দ্বিতীয় সেমিস্টারে সামার ইন্টার্নশিপ কমপ্লিট করা থাকতে হবে, তবে তুমি ওই প্রথম 2টো সেমিস্টার করে ছেড়ে দিতে পারবে, ঠিক আছে। এবং দ্বিতীয় হচ্ছে, তুমি 2 বছর পরে অর্থাৎ 4 সেমিস্টার পড়াশোনা করে তুমি ছেড়ে দিতে পারবে, ঠিক আছে। তোমাকে তখন ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হবে, তবে সেক্ষেত্রেও একই নিয়ম, তোমার কোনো সাপ্লি থাকা চলবে না, এবং তোমার সামার ইন্টার্নশিপ ক্লিয়ার থাকতে হবে, অর্থাৎ তোমার সামার ইন্টার্নশিপ করা থাকতে হবে, তবেই তুমি ওটা ছাড়তে পারবে এবং সার্টিফিকেট পাবে। এবং 3 বছর পরে যারা তোমরা অনার্সের স্টুডেন্ট আছো, এবং এমডিসি কোর্সের তো 3 বছরে কমপ্লিট হয়ে যাচ্ছে, অনার্সের স্টুডেন্ট আছো, তোমরাও 3 বছর পরে ছাড়তে পারছ। 3 বছর পরে ছাড়লে তোমাদের ব্যাচেলার ডিগ্রি তোমরা পাবে, এবং সামার ইন্টার্নশিপ তো কমপ্লিট করা থাকতে হবে। কারণ তোমাকে সামার ইন্টার্নশিপ করার সুযোগ কখন দেওয়া হয়, সেকেন্ড এবং 4th সেমিস্টারে সামার ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হয়, 2nd এবং 4th সেমিস্টারে সামার ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হয়। পরের গুরুত্বপূর্ণ নিয়ম, রি এন্ট্রি, অর্থাৎ পুনরায় ফিরে আসার নিয়ম কি আছে, তোমার কলেজ একবার ছেড়ে দেওয়ার 3 বছরের মধ্যে তোমাকে পুনরায় ফিরে আসতে হবে। তবে মনে রাখতে হবে যে 7 বছর তোমাকে মোট টাইম দেওয়া হবে তোমার অনার্স উইথ রিসার্চ বা অনার্স
করার বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার সময় মোট সময় হচ্ছে 7 বছর। 7 বছরের মধ্যে যা করার করতে হবে এবং 3 বছর পরে, 3 বছরের পরে বলতে 3 বছরের মধ্যে তোমাকে ফিরে আসতে হবে যদি পড়াশোনা করার ইচ্ছা থাকে। এবার 8 নম্বর বিষয় ইন্টার্নশিপটা একটু বলি। ইন্টার্নশিপ কি? তোমরা ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেটের যে কোনো নিয়ে মানে যে কোনো একটা নিয়ে বেরোনোর জন্য সামার ইন্টার্নশিপ করা বাধ্যতামূলক। অর্থাৎ তোমার যদি মানে প্রথম বছরে তুমি এক্সিট নিতে চাও মানে ডিগ্রি পেয়ে, দ্বিতীয় বছরে এক্সিট নিতে চাও ডিপ্লোমা পেয়ে মানে দ্বিতীয় বছরে, এবং তৃতীয় বছরে এক্সিট নিতে চাও সার্টিফিকেট পেয়ে, তাহলে তোমাকে সামার ইন্টার্নশিপ অবশ্যই করতে হবে। এবং সামার ইন্টার্নশিপ প্রধানত সেকেন্ড সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টারে সামার ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়। আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই ভিডিওটা অন্যজনদের মধ্যে শেয়ার করে তোমরাও বিষয়বস্তুগুলো অন্যদের জানার সুযোগ করে দাও।